সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন। যেরকমটা পরিবর্তন এসেছে প্রযুক্তির ওপর, ঠিক সেই রকমটা পরিবর্তন নিয়ে এসেছে ইউটিউবের ওপর। ইউটিউব এতটা কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন বা যারা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, অথচ ইউটিউব কী করেছে, রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, এতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ দেখুন, ইউটিউব এতটা হার্ড, এতটা কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে মনিটাইজেশনের ক্ষেত্রে এতটা কঠিন করবে আসলে ভাবতেও পারিনি। ঠিক আছে, তো এখন আগে কি হতো, একটা চ্যানেল যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হতো, তখন কিন্তু ইউটিউব টিম তাদের চ্যানেলটা রিভিউ করে যদি কোনো ছোটোখাটো কোনো ভুল থেকে থাকে, ঠিক আছে, ওই ভুলগুলো কিন্তু তারা অ্যাপ্রুভ করে। যদিও ঠিক না, তারপরেও কিন্তু অ্যাপ্রুভ করে, তারা চেষ্টা করে বা সুযোগ করিয়ে দেয়, চ্যানেলে কিন্তু মনিটাইজ করে দেয়। ঠিক আছে, কিন্তু বর্তমান যে সময় 2023 সালে এসে এত চ্যানেল রিজেক্ট হয়ে যাচ্ছে, আসলে মানে কল্পনার বাইরে। ঠিক আছে, তো যাই হোক, এতগুলো চ্যানেল রিজেক্ট করে দিয়েছে। নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ভয়েস, নিজস্ব ভিডিও ফুটেজ, নিজস্ব থাম্বনেইল, সব কিছু সে নিজেই ইমপ্রেশন করে, নিজেই উপস্থাপনা করে। এরপরেও দেখা যাচ্ছে ছোট্ট একটা বলে কি তার চ্যানেলে রিজেক্ট করে দেওয়া হয়েছে, মনিটাইজ দিচ্ছে না। এটা এত বড় একটা আপডেট। ঠিক আছে, আর বর্তমান যে আপডেটটা নিয়ে এসেছে ইউটিউব, সেটা হচ্ছে কি, একটা চ্যানেল যদি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা হয়, প্রথমবার যদি সেটা রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তী মাসে, অর্থাৎ পরবর্তী যে 30 দিন রয়েছে, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। কিন্তু দ্বিতীয়বার যদি আপনার চ্যানেলটা অ্যাপ্লাই করার পর যদি আবার সেই ধরনের মেসেজ চলে আসে, যদি রিজেক্ট করে দেয় যদি কোনো কারণবশতে, তাহলে কিন্তু আপনাকে 90 দিন অর্থাৎ 3 মাস অপেক্ষা করতে হবে, যেটা আসলে কল্পনার বাইরে। আসলে এই 3 মাসের ভেতরে আপনি যদি আবার অ্যাপ্লাই করেন, তাহলে আবার আপনাকে 3 মাস পরে অ্যাপ্লাই করতে হবে। যদি রিজেক্ট করে দেয়, তাহলে 3 মাস পর আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। এর ভিতরে যদি কোনো ভুল করে থাকেন, ছোট্ট ভুলও যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে দেখুন, অল্প চ্যানেল দেখবে ইউটিউব, ঠিক আছে, যারা ঘন ঘন চ্যানেল রিঅ্যাপ্লাই করতো, তারা কিন্তু আর পারতেছে না, তারা এই সুযোগটা কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে কিন্তু অনেক লং টাইম ধরে ওয়েট করতে হবে। আর তাহলে কিন্তু আপনি, যদি আপনার চ্যানেলে সব কিছু ঠিকঠাক থাকে, একদম প্রফেশনালি আপনার কন্টেন্ট আপনার হতে হবে। ঠিক আছে, আর তাহলে কিন্তু আপনি এখানে সব কিছু করতে পারবেন। আর কপিরাইট পলিসি, এটা যে আরও কতটা কঠিন সেটা আমি আপনাদেরকে কি বলবো, আপনারা তো জানেন। নিজস্ব সব কিছু, ভিডিও ফুটেজ নিজের, সব কিছু আমার, তারপরেও আমি ভিডিওতে মনিটাইজ অন করতে পারছি না আমার চ্যানেলের ক্ষেত্রে। তাহলে যারা কপিরাইট নিয়ে কাজ করে, তাদের অবস্থা কি আপনারাই ভাবুন। ঠিক আছে, তো আপনারা কপিরাইট নিয়ে কাজ করবেন না। তো আশা করি আপনারা সবাই মনিটাইজটা পেয়ে যাবেন। ঠিক আছে, ইউটিউব যেহেতু এই আপডেটটা নিয়ে এসেছে, আমাদেরকে কঠোর পরিশ্রম করেই আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। এখানে যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের নিজস্ব কিছু থাকতে হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূলত মূল বিষয়। ঠিক আছে, সঠিকভাবে কাজ করতে হবে, তাদের যে রুলসগুলো রয়েছে এটা মানতে হবে যদি আপনি এখানে কাজ করতে চান। যত কঠিনই হোক, ততই পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তো এই ছিল মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ড দেখে সুযোগ করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন অন করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।